হয়তো এমন হইতে পারে কোনো সময় সৌরভ যোশীর মতন, ইন্ডিয়ার যে বড় ইউটিউব ব্লগার রয়েছে সৌরভ যোশীর মতন আমি বা ওই রকম জায়গায় পৌঁছাইতে পারবো। মানে গ্রাম অঞ্চলের বাবা মায়েদের কথা যে সন্তানরা সকালবেলা খালি হাতে বের হবে এবং দিন শেষে 500 টাকা করে বা 400 টাকা হোক ঘরে নিয়ে আসবে। হ্যালো গাইজ, দিস ইজ পেটু হিমু অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। গাইজ, আমার নাম হচ্ছে আহসান হাবিব, আমার ডাক নাম হিমু। ওই উদ্দেশ্যেই আমার চ্যানেলটির নাম রেখেছি পেটুক হিমু। কজ আমি হচ্ছি ভুঁড়িওয়ালা মানুষ, খুব খেতে পছন্দ করি। তো ফার্স্ট ভ্লগ এটি আমার, কিন্তু ক্যামেরার সামনে কখনো আসা হয় না, ওইভাবে ব্লগ করা হয় না। আমার বেসিক্যালি চ্যানেল আছে আরও দুটি, যেটি হচ্ছে কমেডির উপর বেস করা, কমেডি টাইপের ভিডিও আপলোড করি ওখানে। একটি চ্যানেল হচ্ছে জোস ক্রিয়েটর হিমু এবং আরেকটি হচ্ছে জোস ভিলেজ ফান। তো দুটিতেই কমেডি টাইপের। যেটি ভিলেজ ফান সেটিতে আমি শুধু ওই আমাদের গ্রামের ছেলেপেলেদেরকে নিয়ে ওইটাতে আর কি ভিলেজ টাইপের কমেডি তৈরি করি। আর যেটি আছে জোস ক্রিয়েটর হিমু, সেটিতে হচ্ছে কমেডি টাইপ, বাংলা কমেডি টাইপের ভিডিও। তো এটি হচ্ছে আমার এই চ্যানেলটি পেটুক হিমু, এই চ্যানেলটি হচ্ছে আমার খাবার দাবারের উপর, ফুড ব্লগ এইসবের উপর বেস করে। তবে এটি আমার ফার্স্ট ভ্লগ। আজকে আমি রয়েছি এখন আমাদের জমিতে। এখানে যে ভুট্টা ক্ষেত আছে, তামাক ক্ষেত আছে। আমাদের শীতকালে আমাদের গ্রামে তামাকের আবাদ হয়, ভুট্টার আবাদ হয়। তো আপনারা একটু এই সৌন্দর্য উপভোগ করেন। গায়েস, এই যে আমাদের জিসান, জিসান এখন কি তুললো আপনারা একটু দেখেন। জিসান, তোমার হাতে ওগুলো কি? ধনিয়া। এই যে জিসানদের ধনিয়া ক্ষেত গায়েস এটি। তো জিসানের সাথে একটু কথা বলি। জিসান, ধনিয়া নাকি পরিপূর্ণ হয়েছে তো না? আচ্ছা, আমাকে দিও কিন্তু। ঠিক আছে, তুমি যাও, আমি একটু তোমাদের ক্ষেত দেখিয়ে আসি। জিসান ওই যে ধনিয়া নিয়ে চলে গেল। তো এই যে যেদিক দিয়ে হাঁটছি এটি হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। গাইজ, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে তো নামগুলো বললাম আমার চ্যানেলের। এই যে এটি হচ্ছে জিসানদের ভুট্টা প্লাস ধনিয়া। এখানে ওরা ভুট্টা আবাদ করছে এবং ভুট্টার মাঝখানে যে দেখেন আপনারা, এই যে ভুট্টা এগুলা, এবং এই যে এগুলো হচ্ছে ধনিয়া। ভুট্টা ক্ষেতের মাঝখানে ধনিয়া। আমাদের ক্ষেতটা বিশাল বড় আমাদের এই পাশে। এই যে দেখেন। সো গাইজ, আপনারা তো দেখলেন আমাদের ক্ষেতের দৃশ্য। আসলে এখানে মানে গ্রাম অঞ্চল তো, মানে হাতে মোবাইল দেখলে মানুষ কি যে একটা মনে করে। আমার পিছনে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওই পাশে আরও রয়েছে, অনেক অনেক কথা বলছে, কিরে এ ফোন বের করে কি করতেছে এরকম। তো ঘটনা হচ্ছে তারা তো আর জানে না যে ইউটিউব ফেসবুক এখন অনেকে জানেও না, বুঝেও না যে কিরে মানে ইউটিউব নামে যে একটা প্ল্যাটফর্ম আছে, এটা ওদের মাথায় নাই। ওরা জাস্ট ওই তো আছে না যে মানুষ টাকার উপর শুধু, মানে এদের মানে গ্রাম অঞ্চলের বাবা মায়েদের কথা যে সন্তানরা সকালবেলা খালি হাতে বের হবে এবং দিন শেষে 500 টাকা করে বা 400 টাকা হোক ঘরে নিয়ে আসবে এবং চাল ডাল, ব্যাগ ভর্তি চাল ডাল, বাজার খরচ নিয়ে আসবে। এইভাবেই এদের দিন কাটছে। কিন্তু এরা চায় না যে আমার ছেলে এইটা করুক, আমার ছেলে এরকমভাবে বড় হইতে পারে। এটা ওরা বুঝতেই পারে না বা বুঝতে চায়ও না। কেউ যদি করে তাও বাধাগ্রস্ত করে। উৎসাহ তো দেওয়া দূরে থাক, বাধাগ্রস্ত করে। তো যাই হোক, অনেকে দেখতেছে ওই পাশ থেকে আমি ভিডিও করছি। তো ওইটা ওরা কীভাবে নিচ্ছে জানি না, ওদের মনের কথা আপনাদের বললাম। গায়েজ, আমার তো একটি মাইক্রোফোনও নেই যে ভয়েসগুলো খুব সুন্দর করে ক্যাপচার করব। তো ভয়েসগুলো নেয়ার মতন আমার এখনও মাইক্রোফোন হয় নাই। তো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তৌফিক দান করলে খুব শীঘ্রই নিব। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি এইভাবেই শুরু করতেছি, হচ্ছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হয়তো হবে, আমি আশা করছি। আজকে হয়তো এখানে ভ্লগ করছি,
হয়তো এমন হইতে পারে কোনো সময় সৌরভ যোশীর মতন, ইন্ডিয়ার যে বড় ইউটিউব ব্লগার রয়েছে সৌরভ যোশীর মতন আমি বা ওইরকম জায়গায় পৌঁছাইতে পারবো, অথবা আমাদের বাংলাদেশের রাকিব হোসেন তাদের মতন হয়তো আল্লাহ যদি চায় হতে পারে এবং নাও হতে পারে। আপনারা দোয়া করবেন, আমার ইচ্ছা আছে অনেক দূর আগানোর, আপনারা দোয়া করবেন আমার জন্য। তো গাইজ আজকে আমার ব্লগটি এই পর্যন্তই, এখানে এন্ড করছি। তো আল্লাহ হাফেজ গাইজ, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।